আপনার বাচ্চার জ্বর হয়েছে, আপনি কিভাবে বুঝবেন যে এটা স্বাভাবিক জ্বর নাকি ডেঙ্গু জ্বর? আমি অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন। আমি ঢাকা শিশু হসপিটাল এবং ইনস্টিটিউটে বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি এবং একই সময়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালে এনআইসিইউ, পিএইচসিইউ এবং পিডিয়াট্রিক্সের হেড হিসাবে এখানে কাজ করি। ডেঙ্গু জ্বরটা সাধারণত ডেঙ্গু ডেন 1, 2, 3, 4 এই ধরনের ভাইরাস, 4টা ভাইরাস দিয়ে হয়ে থাকে। আপনারা সবাই জানেন যে এটা পরিষ্কার পানিতে যদি এডিস মসকুইটো বা এডিস মশা দিয়ে বাহিত হয়। সাধারণত ডেঙ্গু মশাটা সন্ধ্যার দিকে, মানে বিকেলে কিংবা সকাল ভোরে, ওই সময় ছোট বাচ্চাদেরকে কামড় দিয়ে থাকে। ডেঙ্গু থেকে যে অসুখটা হয় সেটা হলো, আপনারা সবাই জানেন যে ডেঙ্গু দিয়ে প্রথমে জ্বর হয় এবং জ্বরটা খুব অনেক বেশি জ্বর থাকে। আর ডেঙ্গুতে এমন একটা কন্ডিশন হয়, আপনারা নিশ্চয়ই সবাই পত্রিকাতে দেখেছেন। এবারের যে ডেঙ্গুটা, সেই ডেঙ্গুটা প্রথম দিকেই সব শিশুরা, বিশেষ করে শিশু এবং বড়রা, শিশুরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো ডেঙ্গুতে জ্বর থাকে, জ্বরের সাথে সাথে রক্তক্ষরণ থাকে এবং ওদের ব্লাড পেশেন্টগুলো খুব দ্রুত শকে চলে যায়। এটা ছাড়াও মনে করেন, আপনারা জানেন যে ফুসফুসে পানি জমা, হার্টে পানি জমা, পেটে পানি জমা, এইসব কন্ডিশনগুলোও ডেঙ্গুতে হয়ে থাকে। এটা ছাড়া হার্ট দুর্বল হয়ে যায়, এটা মায়োকার্ডাইটিস, এনকেফালাইটিস খিঁচুনি হয়, যাতে বাচ্চার মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আমি মনে করি শিশুটিকে বা ডেঙ্গু আক্রান্ত বাচ্চাদেরকে কোনোভাবেই বাসায় চিকিৎসা করা ঠিক না। এবং যখনই প্রমাণিত হবে যে আপনার বাচ্চার ডেঙ্গু দিয়ে আক্রান্ত, এটা যেমন আমরা জ্বরের প্রথম 1 থেকে 3 দিনের মাথায় আমরা NS1 যদি করি, তাহলে আমরা বুঝতে পারি যে এটা NS1 পজিটিভ। কিন্তু 3 দিনের পরে গেলে আর ওই NS1টা পজিটিভ হয় না। পরে আবার 6তম দিনের পরে গেলে, 6তম দিন বা এর পরে গেলে IgG, IgM করে প্রমাণ করতে হয় যে ডেঙ্গুটা পজিটিভ হয়। তো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমরা খেয়াল রাখবো আমাদের শিশুদেরকে যে কোনোভাবেই যাতে ডেঙ্গু মশা কামড় না দেয়, এবং সেটার জন্য আমরা ঠিকমতো ব্যবস্থা নেব।